3,000 টাকা দিয়ে কিনলাম। তোমার কি 3,500 টাকা পাঠাতে হবে? ডানা কাটা নাই? কোনো ডানা কাটা নাই ভাই। ফুল গুলা আসলে বাচ্চা এখন শেষ সিজন তো ভাই কিভাবে কম। এটা হচ্ছে ফিমেল। ডিম বাচ্চা কয়বার করছে? ভাই এগুলা হচ্ছে মানে কি বাজরিকার পাখি আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন পরে আমি চলে আসলাম রাফি বার্ড হাউজে। তো রাফি বার্ড হাউজে এত সুন্দর কিছু টিয়া পাখি আছে, লাভবার্ড ককাটেল আছে এবং বাজরিকার পাখি আছে। ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওর মধ্যে অবশ্যই রাফির লোকেশন, মোবাইল নাম্বার বিস্তারিত আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই হাতে সুন্দর 2 পিস টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাইয়া। ভাই এগুলা কিন্তু টেম করা, ফুল টেম করা। ফুল টাইম করা? ফুল টেম করা প্লাস হচ্ছে আমি একটু একটা জিনিস দেখাই দেই, কোনো পাখা কাটা নাই, ডানা কাটা নাই? কোনো ডানা কাটা নাই ভাই, ফুল ফ্রেশ। ফুল ফ্রেশ আছে না? ফুল ফ্রেশ আছে। যাদের লাগবে শুধু নিয়ে ভাই হাতে গোনা যদি হ্যান্ড ফিট করাই কেউ, আমি মনে করি সর্বোচ্চ 5 থেকে 7 দিন হ্যান্ড ফিট করাতে হবে। সর্বোচ্চ 5 হতে 7 দিন হ্যান্ড ফিট করাতে না হবে? করালেও চলবে। এখন কি নিজে কিছু খায়? হ্যাঁ টুকটাক নিজে নিজে ধান খায়, চিনা খায়, নরম ফল টল এগুলো দিলে কিন্তু খায়। নরম ছোলা খায়? ছোলা দিয়ে দেখছো? ছোলা দিছি কিন্তু ওইটা কেটে কেটে ফেলে দেয় আর কি। ফালাই দিয়ে খাওয়ার জি, হয় না জি। না? সাইজটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। বয়স অনেক কয়দিন? সুন্দর। এগুলা 2 মাস ভাই, 2 মাস প্লাস আছে 2 মাস প্লাস। 3 মাসে তো মানে ফুললি খাবার শিখে। জি 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 জি। কত হচ্ছে এটা? এটা চাচ্ছি পার পিস 4,000 টাকা পিস ভাই। এটা এখন নিলে কি তোমার কথা শিখাতে পারবে? ভাই এখন নিলে কথা বলানোর সময় তো এখন থেকে ভাই। এখন থেকে যেটা শুনবে সেটাই কিন্তু শিখবে। সেটা শিখবে 7 মাস পর্যন্ত যেটা শুনবে সেটাই ওর মাথায় ক্যাচ করে নিবে, সেটাই বলবে। এটা কি সাথে সাথে রাখা যাবে? এই যে ভাই আমি রেখে দিছি ভাই। তুমি তো রেখে দিছো, এটা তো এখন ছোট আছে, দেখা যায় বড় হলে চলে যাবে না? একটুও যাবে না ভাই, ছোট থেকে পিচ্চি বাচ্চা থেকে ওদেরকে আমি পালতেছি ভাই। ছোট বাচ্চা থেকে না? জি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার। ভাইয়া প্রাইসটা তো 4,000 টাকা বেশি হয়ে গেল। ভাই 4,000 টাকা। এখানে কিন্তু আরেকটা কথা আছে, কেউ যদি 2টা পাখি নেয় অবশ্যই কিন্তু আমি ডিসকাউন্ট করে দিব ভাই। দুটা নিলে ডিসকাউন্ট করে দিবে? অবশ্যই ডিসকাউন্ট করে দিব, সাথে কয়েকদিনের খাবারও দিয়ে দিব ভাই। কতদিনের খাবার দিবে ভাই? আশা করি 1 সপ্তাহের খাবার দিয়ে দিব। এক সপ্তাহে 2 পিস নিলে? 2 পিস নিলে 1 সপ্তাহের খাবার আর দিয়ে যদি দিব এক ভাই। পিস নেয়? 1 পিস নিলে আসলে কিছু করা যায় না, সেক্ষেত্রে তারপর চেষ্টা করব কিছুটা সম্মানী করার। কিছু অনারিয়াম না করলে ভাই, 4,000 টাকা তো এটা আসলে সাইজের কারণে, কালারের কারণে হয়তো বা তুমি রেটটা একটু বেশি যাচ্ছ। ভাই রেট বেশি বলতে জিনিসটাও কিন্তু আনকমন ভাই। এই সাইজের বাচ্চা, এত ফুল টেম করা বাচ্চা ভাই কেউ কিন্তু এই রেটে দিবে না ভাই। এগুলো কিন্তু সাধারণত একটু বড় হইলে দেখা যায় 5,000 6,000 টাকা পার পিস সেল করা যায়। তো সেই ক্ষেত্রে কেউ যদি জোড়া নেয় আমি 4,000 টাকা পিস রাখবো। ধন্যবাদ ভাই। রাফি, জি ভাই। করলে কি রানিং নাকি ভাই? ভাই রানিং পেয়ার ভাই। রানিং পেয়ার? রানিং পেয়ার। ভি পাইটটা মেল আর হচ্ছে আপনার লুটিনোটা হচ্ছে ফিমেল। বিফেটটা মেল? জি জি। আর লুটিনো যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিমেল। ডিম বাচ্চা কয়বার করছে ভাই? এগুলা এ পর্যন্ত ডিম বাচ্চা করে নাই, তবে আশা করি হাড়ি দিলে ডিম বাচ্চা করবে। এখনো ডিম বাচ্চা হয় নাই? না না না, এগুলা নিউ অ্যাডাল্ট বলতে এখনো ডিম বাচ্চা করে নাই। এগুলা এখন হাড়ি দিলে আশা করি ডিম বাচ্চা করবে। এগুলা কিন্তু ভাই মানে হাফ টেম বলা যায় আর কি। কালারটা তো অনেক চমৎকার জি মাশাআল্লাহ। জি, অনেক ফ্রেশ। আর সাইজটা দেখছেন কত সুন্দর সাইজ। সাইজটা অনেক সুন্দর আছে দর্শক দেখতে পাচ্ছেন। প্রাইস কেমন চাচ্ছে ভাই? ভাই জোড়াটা 6,500 টাকা পড়বে। বেশি হয়ে গেল না রেটটা ভাই? ভাই 5,000 টাকা। না বিফেটের কারণে কোনটা কি কারণে? একদম 5,000 টাকা ভাই। একদম কম হবে না? আরো কম চান? আর কম কিভাবে দিব ভাই? বয়স কেমন হতে পারে বলছিল ভাই? ভাই বয়স আছে আপনার 1 বছর হয়ে গেছে আর কি। 1 বছর হয়ে গেছে না? জি জি। এত সুন্দর ভালোবাসা না ভাই এগুলা হচ্ছে মানে কি বলবো, এত সুন্দর লাল ঠোঁটের বাচ্চা কিন্তু খুব কম পাওয়া যায়। লাটোরের এটা বাচ্চা? কিন্তু 100% মেল হবে আশা করি। হুম? এটা কিন্তু 100% মেল হবে। কিভাবে বলতো যে মেল হবে 100%? এই দুইটা বাচ্চার আমি ঠোঁট দেখাই, মেল ফিমেলটা একটু পার্থক্য করি। এটা আসলে 100% বলাটা আসলে ভুল হবে। তারপরে যতটুকু বোঝা যায় অভিজ্ঞতা থেকে, এই 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 পাখিটার, এই বাচ্চাটার ঠোঁটটা দেখেন, এই বাচ্চাটার ঠোঁটটা দেখেন। এটা ঠোঁটটা কিন্তু হালকা লাল, আর এটা কিন্তু গাঢ় লাল। লাল এবং চিকন। এটার মাথাটা কিন্তু মোটা, প্লাস হচ্ছে ঠোঁটটা কিন্তু গোল আকৃতির মোটা, আর এটা কিন্তু ঠোঁটটা চিকন ভাই। এটা আশা করি 100% পেয়ার হবে এই পেয়ারটা। ঠোঁট দিয়ে কি ছেলে মেয়ে চিনা যায়? ঠোঁট, মাথা, বডি শেপ দেখে অনেক কিছু ডিপেন্ড করে ভাই। এর বয়স কতদিন? ভাই এটার বয়স আছে হচ্ছে 30 দিন প্লাস। 30 দিন প্লাস? 30 দিন প্লাস। তো অনেকে তো আসলে এই সিজের বাচ্চা খোঁজেন দর্শক, আসলে আপনারা অনেকে এই সিজের বাচ্চা ভাই খোঁজেন এখন ক্যাম্প কিন্তু করানোর সিজন জন্য। প্রায় শেষের দিকে। এখন বাচ্চা কিন্তু নাই বললেই চলে। এই দুইটা বাচ্চা হোম ব্রিডের বাচ্চা ছিল, আমি কিন্তু নিয়ে আসছি ভাই। দুটো হোম ব্রিডের? জি ভাই, হোম ব্রিডের বাচ্চা। এগুলা কিন্তু কোনো ওই ধরা গাছের টাছের কোনো বাচ্চা নাই, অরিজিনাল ইন্ডিয়ান রিংনেক হোম ব্রিডের বাচ্চা। গাছ থেকে ধরে বাচ্চা নামানো যায়? ভাই অনেকে বিক্রি করে এরকম আর কি, ওগুলো ছোট সাইজ হয়, এত বড় সাইজ হয় না ভাই। সাইজ গুলো তো অনেক সুন্দর আছে দর্শক। আসলে
আপনারা যারা এই সাইজের বাচ্চা খুঁজছেন যে আপনি নিয়ে ট্যাম বানাবেন, তো আপনাদের জন্য আসলে উপযুক্ত সময় এগুলা সাথে সাথে রাখতে পারবেন এবং দারুণ কথা শিখাতে পারবেন। এগুলো প্রাইস কেমন চাচ্ছ ভাইয়া? ভাই এগুলা পার পিস 3500 টাকা পিস। পার পিস 3500 টাকা পিস। 3500 টাকা পিস। একটু কমানো যায় না ভাই? আসলে এগুলা আসলে বাচ্চা এখন শেষ সিজন তো ভাই, কিভাবে কমাবো বলেন? সিজন শেষ দিকে দাম কমানো যাবে না ভাই সাথে খাবার দিয়ে দিব ভাই। কতদিনে খাবার দিবে ভাই যদি দাম না কমায় সেই ক্ষেত্রে যে প্রাইস আছে এই প্রাইসে যদি নেয় হাফ কেজি খাবার ফ্রি। হাফ কেজি খাবার ফ্রি দিবে? কেজি খাবার ফ্রি। আর ডেলিভারি সিস্টেম কি তোমার বলো তো ভাই? ভাই ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সম্ভব। ভাই এই যে ভালো কথা বলছেন, কিছু পাবলিক আছে ভাই শুধু শুধু ফোন দিয়ে ভিডিও না দেখে শুধু শুধু ফোন দেয়, নাম্বার নিয়ে ফোন দিয়ে বলে যে ভাই ডেলিভারি অমুক জায়গায় ডেলিভারি, সারা বাংলাদেশ ডেলিভারি দেন। তো আমরা কিন্তু ভিডিওতে বলে দেই যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সম্ভব না। অনেকে তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে দেয় না। ভাই আমি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিই। তুমি ঢাকার মধ্যে ক্যাশ অন আমাকে 1 ডেলিভারি টাকা আগে দিতে হবে না, ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি যাবে। ডেলিভারি ম্যান যাবে, প্লাস হচ্ছে বাচ্চা দেখবে, বাচ্চা পছন্দ হবে, ডেলিভারি চার্জ পাখির টাকা একসাথে দিয়ে দিবে ডেলিভারি ম্যানের কাছে। ঢাকার বাইরে ডেলিভারি খরচ কত? ভাই ঢাকার বাইরে ডেলিভারি খরচ 500 টাকা। আর ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে মাত্র 300 টাকা। 300 টাকা হলে ঢাকাতে সংগ্রহ করতে পারবে, তাই জি তো? জি জি। আর খাবার কি যে খাওয়াচ্ছ, দেখা যায় এই পাখিগুলা কোনো ভাই সংগ্রহ করলো তোমার কাছ থেকে, দূরের কোথাও বাসে গাড়ি মালগুলো পাঠাতে হবে, তখন দেখা যায় কোনো দুর্ঘটনা হয়ে গেল বা পাখি মারা গেল বা অন্য কোনো যে কোনো সমস্যা হতে পারে, এগুলা কে দেখবে? আলহামদুলিল্লাহ এই যে সিজনে বাচ্চা দিছি ভাই, অনেক 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 পাখি দিছি। রাফি বার্ড হাউস তো আর মানে শুধু একদিনের পথ চলা না, অনেক বছর ধরেই রাফি বার্ডের পথ চলা। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে পার্সেল করি সেটা কিন্তু এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তাদেরকে মানে তারা বাচ্চা হাতে পাওয়ার পরে অসুস্থ বাচ্চা পাইছে বা বাচ্চা যাওয়ার আগে গাড়িতে মারা গেছে, এরকম কিন্তু কখনো হয় নাই। ইনশাল্লাহ আশা করি সামনেও হবে না। আর যদি দুর্ঘটনাবশত হয়ে যায় সেই ক্ষেত্রে দায়ভার সম্পূর্ণ আমার। দুর্ঘটনা তো ভাই বইলে আসে না, হঠাৎ করে হতেই পারে দুর্ঘটনা, তখন কি করবে তুমি তাহলে? সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার আমার। সম্পূর্ণ দায়ভার তোমার? সম্পূর্ণ দায়ভার আমার। পাখি যদি হাতে পাওয়ার আগে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে দায়ভার তোমার? সম্পূর্ণ দায়ভার আমার। আর টাকা পাঠানোর প্রসেসটা কি ভাই? টাকা পাঠানোর প্রসেসটা হচ্ছে ঢাকার বাইরে যারা, তারা অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ। সেই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। ঢাকার বাইরে হলে অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে। ফুল পেমেন্ট আগে করতে কিভাবে? বিকাশে? বিকাশ, নগদ, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো কিছুতে, যে কোনো অ্যাকাউন্টে করতে পারো, তাই তো? জি জি। দেখা যায় আমি পাখিটা কিনলাম 3500 টাকা দিয়ে কিনলাম, তোমাকে কি 3500 টাকা পাঠাতে হবে বিকাশে, না বিকাশে খরচটা দিতে হবে? অবশ্যই বিকাশ খরচটা দিতে হবে। বিকাশে খরচটা দিয়ে দিতে হবে না? কেউ যদি ব্যাংক অ্যাকাউন্টে দিতে চায় সেক্ষেত্রে কিন্তু খরচটা লাগে না। না, ব্যাংক অ্যাকাউন্টে আসলে অনেকে বিকাশে লেনদেনটা বেশি হয় এগুলা। তো দর্শক বুঝতে পারছেন, অনেকে যে বলেন যে ভাই বিকাশ খরচ কে দিবে, বিস্তারিত আসলে সম্পূর্ণ ভিডিওতে আমরা বলে দিয়েছি। তো আপনাদের যদি এই পাখিগুলো পছন্দ হয়, আপনার রাফির সাথে মোবাইল নাম্বারে কথা বলতে পারেন। আর বিকাশের লেনদেনটা তো জানতেই পারছেন। রাফি? জি ভাই। রাফি? জি ভাই। তোমার মোবাইল নাম্বার এবং লোকেশন ভাইয়া? আমার ফোন নাম্বার 01855606365, লোকেশন ঢাকা মতিঝিল। ঢাকা মতিঝিল? জি ভাই। এই নাম্বারে কি তোমার বিকাশ এবং রকেট সবই আছে? আমার এই নাম্বারে বিকাশ রকেট এটা না, আমার হচ্ছে আলাদা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে এজেন্ট অ্যাকাউন্ট। এজেন্ট সেটাতে ক্যাশ আউট করে দিবে, যে পাখি নিবে সেটাতে ক্যাশ আউট। এখন যে নাম্বারটা বলছো এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে? জি, হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু আছে। আচ্ছা ভাইয়া, নাম্বারটা আবার একটু বলো তো ভাইয়া। 01855606365। ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ।